ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এইসব কথা শুনে জনকের বিশ্বামিত্রকে অভিবাদন করে যে আমরা ধন্য হলাম, আমরা অনুগৃহীত হলাম, আপনাকে দর্শনেই আমরা পবিত্র হলাম, আপনার সান্নিধ্য থেকে আমরাও বহুবিধ গুণের অধিকারী হলাম। আপনার তপস্যা, মানসিক শক্তি, গুণাবলী অপরিমেয়। সকলে আপনার গুণকীর্তন করেছেন। আপনার এত কথা শ্রবণের পরেও আমরা এখনো অতৃপ্ত থেকে গেলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রস্থান নিচ্ছি। প্রভাতে আমরা আবার আসব, আপনি আমাদের অনুমতি দেন। তো তখন জনক বিশ্বামিত্রকে প্রদক্ষিণ করে প্রস্থান করেন। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে তাদের যে অস্থায়ী বাসভূমি সেদিকে গমন করে। রামায়ণ বালকাণ্ড সর্গ 66। সকলে প্রভাতে রাজা জনক রাম লক্ষ্মণ সহ বিশ্বামিত্রকে রাজসভায় আহ্বান জানায়। তারা আসেন, বিধিপূর্বক অর্চনা করেন, আদেশ করার জন্য বলেন যে আপনার জন্য আমরা কি করতে পারি। তখন এই বিশ্বামিত্র বলেন যে এই দুই রাজকুমার আপনার বিখ্যাত ধনুকটা দেখতে আগ্রহী, এদেরকে দেখান, এরা ধনুক দেখে অযোধ্যায় ফিরে যাবে। রাজা জনক প্রথমে এই ধনুকের কাহিনী বর্ণনা করতে শুরু করেন। যে দক্ষ যজ্ঞের সময় এই যজ্ঞটাকে বিনাশের জন্য মহাদেব ওই ধনুক আকর্ষণ করে যজ্ঞটাকে নষ্ট করে দিয়েছিল, কারণ তারা শিবজিকে যজ্ঞের ভাগ প্রদান করেনি। তখন দেবতারা মহাদেবকে স্তুতি বাক্যের দ্বারা তাকে প্রসন্ন করে, শান্ত করে। তো দেবতাদের প্রতি প্রীতিবশত মহাদেব কি করেন, তাদেরকে ধনুকটি দান করেন। দেবতারা ধনুকটি রাজা নিমির পুত্র মহাত্মা দেবরাতের কাছে গচ্ছিত রাখে। বংশক্রমে আমি এটা পেয়েছি। এবার সীতা দেবী কথা বলছে যে দেশে দুর্ভিক্ষ হয়, ব্রাহ্মণেরা পথ দেখায়। তখন আমি একদিন ভূমি শোধনের সময় লাঙল দ্বারা ক্ষেত্র কর্ষণ করার সময় লাঙলের অগ্রভাগ দিয়ে ভূতল থেকে আমি সীতাকে পাই। বিবাহ ইচ্ছুক রাজাদের জন্য আমি ওই ধনুকের উত্তোলন করাকে যোগ্যতা হিসাবে ধার্য করেছি। সমস্ত রাজারা ব্যর্থ হল। এক সময় তারা সকলে সম্মিলিত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মিথিলা নগরী অবরুদ্ধ করে, মিথিলা পুরীকে পীড়ন করতে লাগলো। সকলে একত্রিত হয়ে আমার সৈনিকগণও সর্বতভাবে ক্ষয়প্রাপ্ত হয়। আমিও বিমর্ষ হয়ে গেলাম, হতাশাগ্রস্ত হলাম। অতঃপর তখন আমি কি করি, তপস্যার দ্বারা দেবতাদেরকে প্রসন্ন করি। দেবতারা আমাকে চতুরঙ্গ সেনা প্রদান করে। রাজারা এরপর চতুর্দিকে পলায়ন করে। তো বলছে আমি রাম লক্ষ্মণকেও ধনুক দেখাবো। যদি রাম ওই ধনুকে যে আরোপণ করতে পারেন, তাহলে আমি অজনী সম্ভবা কন্যা সীতাকে দশরথী রামের হস্তে সমর্পণ করব। রামায়ণ বালকাণ্ড সর্গ 67। তো বিশ্বামিত্র এবার রাজা জনককে বললেন যে রামকে ধনুক দেখা। রাজা তখন গন্ধমাল্য সুশোভিত দিব্য ধনুকটি আনার নির্দেশ দিলেন। 8 চাকার রথে করে আনা হয়। 5000 দীর্ঘদেহী মহাপ্রাণ বীর পুরুষেরা নিয়ে আসে। কোন রকমের ধনুকে আধার যে লোহার সিন্দুক সেটাকে নিয়ে তারা আসে। মন্ত্রীরা নিয়ে এসে বলেন আপনি রাজপুত্রকে দেখাতে পারেন। জনক তখন শ্রীরামকে করজোড়ে বললেন যে আমার পূর্বপুরুষরা ধনুকের গুণ আকর্ষণ করতে না পেরেও পুজো করে আসছে। পূর্বে কেউ পারেনি। দেবতারা, অসুররা, রাক্ষসগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, কিন্নরগণ, মহানাগগণ কেউ এই ধনুকে যা আরোপণ করতে পারেনি। আপনারা দেখুন। তখন শ্রীরাম এই ধনুকের দিকে দর্শন করলেন, করে বলছেন আমি চেষ্টা করছি তুলে ধরা, গুণ আকর্ষণ করা। তখন সকলে সম্মতি দেয়, বিশ্বামিত্র জনক। তো শ্রীরাম এবার কি করলেন, অবলীলাক্রমে ধনুকটি উত্তোলন করলেন, গুণ সংযোজন করলেন। গুণটি মূঢ় বা তৃণ নির্মিত ছিল। মধ্যভাগ থেকে সেটা ভেঙে দিলেন। এবার প্রবল ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে বিশ্বামিত্র জনক রাম লক্ষ্মণ ব্যতীত প্রায় সকলেই মূর্ছিত হয়ে গেছিল। জনক তখন বিশ্বামিত্রের প্রতি তার বক্তব্য রাখছেন। বীরত্ব দেখলাম,
অচিন্তনীয়, সন্দেহাতীত। কন্যাকে আমি রামের হস্তে প্রদান করব, আমার বংশ ধন্য হবে। তা আমাকে অনুমতি দেন মন্ত্রীদের রাজা দশরথের কাছে পাঠাবার, কুশল বার্তা পাঠাবো, বিবাহের সংবাদ জানাবো, দশরথকে আমন্ত্রণ করব, মিথিলায় ডাকবো। আপনার আদেশপ্রাপ্ত হলেই দূতেরা আমি দূতদেরকে পাঠাতে পারব। তিনি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 68। তো দূতগণ প্রস্থান করে। চতুর্থ দিবসে তারা অযোধ্যায় প্রবেশ করে। দেব সদৃশা রাজা দশরথকে দর্শন করলেন। রাজা জনক কুশল বলছেন গিয়ে যে রাজা জনক কুশল জানতে চেয়েছে আন্তরিকভাবে। বলছে আপনারা কেমন আছেন, পুরোহিতরা কেমন আছে, উপাধ্যায়গণ কেমন আছে। তো আপনার জন্য একটা আনন্দের বার্তা পাঠিয়েছে। যে কি আনন্দের বার্তা? যে পূর্বে সীতার বিবাহ ব্যাপারে সকল রাজারা বিমুখ করেছে, কেউ পারেনি। আপনার পুত্র রাম হরধনু ভেঙে যোগ্যতা অর্জন করেছে, সকলের সামনে ধনুকের মাঝখান থেকে ভেঙেছে। হ্যাঁ, তো বলছে জনকের পক্ষ থেকে বলছেন যে বীর্য শুল্কা সীতাকে আমি সম্পাদন করতে চাই, আপনি অনুমতি দান করেন। সীতা তেজস্বী, সুন্দরী, সুশীল। সকলকে সঙ্গে নিয়ে আসুন, রাম লক্ষ্মণকে দর্শন করুন, হ্যাঁ, আমার সংকল্প পালনে সহায়তা করুন, বিবাহ দিয়ে প্রীতি উপভোগ করুন। তো এই বার্তাতে যখন রাজা জনক জানতে পারলেন, তিনি তো অত্যন্ত আনন্দিত হলেন। তো বলছে এই যে বার্তা, এখানে মতামত, এখানে সম্মতি আছে কার কার? বিশ্বামিত্র এবং শতানন্দের। তখন দশরথ বশিষ্ঠ, কুলপুরোহিত বামদেব মন্ত্রীদেরকে এই আনন্দের কথা জানান। বলছে সবার আগে বলছে রাম বিশ্বামিত্রের তত্ত্বাবধানে আছে, বিদেহ দেশে আছে। মানে এতদিন তো তিনি জানেননি যে রাম কোথায় আছে। বলছে সীতার হাত দিতে চেয়েছেন, হ্যাঁ, সমর্থ হয়েছে, আমাদের আগমন প্রার্থনা করেছে। তো তারপর তিনি বলেন দশরথ সকলের সম্মতি আছে, শীঘ্রই যাব। মাতাদেরও একদম অন্তরে আনন্দ শুরু হয়ে গেছে। তো এবার তিনি দূতদের সংবর্ধনা জানান, হ্যাঁ, রাজকীয় উপহার প্রদান করেন এবং জনগণকে সবাই বার্তা প্রদান করেন। জনগণ ভিড় হয়ে গেছে, নৃত্য করছে, রাজধানীকে সাজানো হয় মনোরমভাবে, সেটাকে সুন্দর করা হয়, সবদিকে সঙ্গীত মঙ্গল গীতি, সবদিকে একদম মঙ্গলময় বাতাবরণ সৃষ্টি হয়। এরপর দূতেরা সংবর্ধনা পাওয়ার পর সেখানেই রাত্রিবাস করেন। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 69। তো সুমন্তকে রাজা দশরথের নির্দেশ দিচ্ছে। কি কি নির্দেশ? বলছে আগে কোষাধ্যক্ষেরা যাবে, সঙ্গে মণি রত্ন মাণিক্য ইত্যাদি যাবে, সঙ্গে চতুরঙ্গ সেনা যাবে, সঙ্গে সমস্ত রথ সমূহ যাবে। তো আগে যাবে বামদেব, জাবালি, কশ্যপ, মার্কণ্ডেয়, কার্তাম। বলছে তাড়াতাড়ি যেতে হবে, আপনি সবাইকে তাড়া দেন। বলছে এদিকে বরযাত্রীরা চলে এসছে, প্রসাদের ব্যবস্থা হয়েছে, বাদ্যকার, কোলাহল, জনসমাবেশ, সবাই চলে এসছে, একে অপরকে পুষ্পবৃষ্টি হয়েছে, এদিক থেকে পানীয় জলের ব্যবস্থা হয়েছে। তো 4 দিন ধরে তারা বিদেহ রাজ্যে উপস্থিত হলেন। সকলকে জনক সম্বর্ধনা দিলেন, সকলে তৃপ্ত হন, একে অপরকে দর্শন করেন। জনক বশিষ্ঠকে দর্শন করলেন। দশরথের এদিকে পুত্রবধূ লাভ হলো, সেই আনন্দ তিনি এখন মত্ত আছেন এবং 2 বংশই এতে ধন্য হলো। তো পরের দিন সকালে এই বিবাহ কার্য সম্পাদনের প্রস্তাব দেওয়া হয় অগ্রহায়ণ মাস। তো যাই হোক না, দশরথ এখন প্রস্তাবটা স্বীকার করলেন এবং জ্যোতিষীদেরও সম্মতি আছে। তো সকলের আনন্দে সেই রাত্রি পালন করলেন। রাম লক্ষ্মণ বশিষ্ঠ সহ সকলকে প্রণাম করলেন। শ্রীরামকে পেয়ে রাজা দশরথ তো খুব আনন্দিত। দশরথ তার পুত্রকে আলিঙ্গন করছেন, হ্যাঁ, তারপর তাকে বিভিন্নভাবে মাঙ্গলিক দ্রব্য গিফট করছে। এদিকে মিথালবাসীদের আনন্দ, বরযাত্রীদের দেখে সকলেই খুব আনন্দ, সকলেই আবার রামকে দেখেও খুব আনন্দ। এইভাবে সমস্ত দিকে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আর কন্যার কথা চিন্তা করে জনকও সেই দিন রাত্রে সুখে নিদ্রা যায়। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 70। তো রাজা জনক শতানন্দের কাছে নিবেদন করে যে আমার কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ অতীব তেজস্বী, বীর্যবান, ধার্মিক, ইক্ষামতী নদীর তীরে তিনি তার নগরী স্থাপন করে আছে। তো বিবাহযোগ্য রক্ষাকর্তা হিসাবে আমার তাকে শ্রেষ্ঠ মনে হয়। আপনি দূতদেরকে পাঠাবার ব্যবস্থা করেন, হ্যাঁ, তাহলে আমার ভাই শীঘ্রই আসবে
এই বলা মাত্রই শতানন্দ দূতদেরকে পাঠিয়ে দিলেন। দূতরা তাড়াতাড়ি সাংকাস্য নগরীতে প্রবেশ করেন, সকল বৃত্তান্ত বলেন। কুশোদ্বয় তখন সব পরিবারে আগমন করেন। রাজা জনককে এসে আলিঙ্গন করেন। রাজা জনক তাকে আসন প্রদান করেন। এরপর মন্ত্রী সহ দশরথের আসার প্রার্থনা জানিয়ে তিনি তার মন্ত্রীদেরকে পাঠান দশরথের কাছে। দশরথের কাছে যায় মন্ত্রীরা, প্রার্থনা করে। দশরথ তখন তাদের প্রার্থনা শ্রবণ করে চলে আসেন। নিয়ে আসার পর এই বংশের পরিচয়ের ব্যাপারে বশিষ্ঠের কাছে আবেদন রাখেন, কারণ সে সকল কাছে অনুমতি নেন। কারণ বৈশিষ্ট্য হচ্ছে ইক্ষ্বাকু বংশের সকল বিষয়ে প্রবক্তা, প্রতিভু, তিনি সকল ব্যাপারে জানেন। তো বৈশিষ্ট্যদের এবার এই বংশের পরিচয় প্রদান করতে শুরু করে। কি পরিচয়? তো এই পরিচয় কিছু এখানে আছে, কিছু ভাগবতম থেকে আছে, আমরা দুই জায়গা থেকে মিলিয়ে এই আলোচনা করব। তো এই যে ব্রহ্মা, বাক্যাতীত, চিরন্তন, অবিনাশী, তো তার পুত্র ছিলেন মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপ আর অদিতির পুত্র ছিল বিবস্বান, সূর্যদেব। এই বিবস্বানের পুত্র ছিলেন বৈবস্বত মনু, ইনি প্রজাপতি। তার পুত্র ছিলেন ইক্ষ্বাকু, 100 পুত্রের মধ্যে একজন, ইনি ছিলেন অযোধ্যার প্রথম রাজা। তার পুত্র কুক্ষী, তার পুত্র বিকুক্ষী, বিকুক্ষী থেকে বাণ আসে। এই বাণ ছিলেন মহা তেজস্বী, প্রতাপশালী। বাণের পুত্র হচ্ছে অনরণ্য, অনরণ্য মহা তেজবান, প্রতাপবান। তার পুত্র পৃথু, পৃথুর পুত্র ত্রিশঙ্কু। এই ত্রিশঙ্কুর কথা আমরা রামায়ণ বালকাণ্ড 59 সর্গে আলোচনা করেছি। তার ধুমার, তার পুত্র ধুন্ধুমার, তার পুত্র যুবনাশ্য। এই যুবনাশ্য মহা তেজস্বী, মহাবীর। তার পুত্র মান্ধাতা, মান্ধাতা সমগ্র পৃথিবীর সম্রাট হয়েছিলেন। তার পুত্র সুসন্ধি, এও কান্তিমান পুত্র। সুসন্ধির 2 পুত্র ছিল, ধ্রুবসন্ধি, প্রসেনজিৎ। এই ধ্রুবসন্ধির পুত্র হচ্ছে ভরত, ভরতের পুত্র ছিল অসিত। অসিত মহা তেজস্বী, শত্রু দমনকারী। এই শত্রুদের কাছে বিতাড়িত হয়ে হিমালয়ে তিনি চলে যান, সঙ্গে তুই 2 স্ত্রীকে নিয়ে যান। তো এই অসিত এই গর্ভবতী ছিলেন। তো এক স্ত্রী অন্য স্ত্রীকে বিষ প্রদান করেছিলেন। তখন সেই স্ত্রী কালিন্দী নামক স্ত্রী ভীরুপুত্র চমনের কাছে গিয়ে প্রার্থনা করেন, বন্দনা করেন। তখন মুনি কৃপা পরবশ হয়ে তাকে যে বিষসহ প্রসবের আশীর্বাদ দেয়। সেই বিষসহ সগর জন্ম হয়েছিল। তো ঋষি চমনকে তখন প্রণাম করেন, প্রস্থান করেন এবং তার পুত্র হয়। এই অসুরের পুত্র ছিল সগর। সগর আমরা রামায়ণ বালকাণ্ড স্বর্গ 38 আলোচনা করেছি। সগরের পুত্র অসমঞ্জস্য, তার পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এগুলো আমরা রামায়ণ বালকাণ্ড 39, 42, 43 এইসব জায়গায় আলোচনা হয়ে গেছে। এই ভগীরথ ছিলেন মহাবীর্যশালী, মহাতেজস্বী, মহাবলবান, কান্তিমান। ভগীরথের পুত্র হচ্ছেন কাকুৎস। তার পুত্র রঘু, রঘুর পুত্র প্রবৃদ্ধ, তার পুত্র সিংখন, তার পুত্র সুদর্শন, সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, তার পুত্র শীঘ্রব, তার পুত্র মরু, তার পুত্র হচ্ছে প্রসূদ সুখ, তার পুত্র অম্বরীশ, অম্বরীশের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র নাভাগ, নাভাগের পুত্র অজ, অজের পুত্র দশরথ। দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তো এই যে যতজন রাজাদের আলোচনা করলাম, যে প্রত্যেকেই হচ্ছে ধার্মিক, শুদ্ধ, সত্যবাদী, বীর, পবিত্র। হচ্ছে রাম ও লক্ষ্মণের জন্য আপনার কন্যাদ্বয়কে পুত্র বধূরূপে আমরা বরণ করছি। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 71। এরপর জনক নিজের বংশ পরিচয় প্রদান করতে শুরু করেন। তো তিনি এই নিমি থেকে তার বংশের পরিচয় শুরু করেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এই নিমির সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বলছে ইক্ষ্বাকু বংশে এই হচ্ছেন একজন বংশধর হচ্ছেন নিমি। তিনি একবার বশিষ্ঠকে প্রধান পুরোহিত রূপে গ্রহণের অনুরোধ করেন, একটা যজ্ঞ আরম্ভ করেন। তো বশিষ্ঠ ইন্দ্রের যজ্ঞের পুরোহিত ছিলেন। তিনি বলেন সময় চান, বলেন পরে আসছি, অপেক্ষা করুন। তিনি এবার ইন্দ্রের যজ্ঞ শুরু করেন। তো অন্য পুরোহিতকে দিয়ে তখন এই যজ্ঞ তিনি সম্পন্ন করতে শুরু করেন, কারণ জীবন অনিত্য, কখন তিনি ফিরে আসবেন, তিনি তার যজ্ঞকে বিলম্বিত করতে চান। এবার কিছুদিন পর বশিষ্ঠ ফিরে আসেন, অভিশাপ দেন। কেন অভিশাপ দিলেন? না পণ্ডিতা বাণী
নিমি এই জড়দেহ নিপাত হোক, মানে নষ্ট হয়ে যায়। নিমিও তখন এই বৈশিষ্ট্যকে অভিশাপ দেয়, তোমারও দেহের পতন হোক। নিমি তখন দেহ ত্যাগ করে, কারণ নিমি তাকে বলে তোমারও দেহের পতন হোক, তুমি ইন্দ্রিয়ের দক্ষিণা লাভের আশায় আমার যজ্ঞ করনি। এই কথা বলে নিমির দেহ ত্যাগ হয়, বৈশিষ্ট্য দেহ ত্যাগ করেন। পরবর্তীকালে মিত্র ও বরুণের বীর্যে উর্বশীর গর্ভে জন্মগ্রহণ করেন। তো মহর্ষিগণ তখন নিমির দেহ সংরক্ষণ করে রাখে, কারণ যজ্ঞ শুরু হয়ে গেছিল, কারণ যজ্ঞ অনুষ্ঠান করার সময় তিনি মারা যান, তাই জন্য তারা সংরক্ষণ করে রাখে। তো যজ্ঞের সমাপ্তিতে দেবতারা আগমন হয়। তারা কি করেন, নিমির দেহে তখন ব্রাহ্মণেরা বলে যে তারা যেন নিমির দেহে পুনরায় প্রাণের সঞ্চার করুক। তো নিমি পুনরায় জন্ম হয়, তার মধ্যে প্রাণ আসে। তো তখন তিনি যখন আসেন তখন তিনি বলেন যে তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কারণ এই জগৎটা হচ্ছে মায়াময়। বলছে আমি ভগবানের সেবা করতে চাই, ভগবান সেবা করলে জীবনের সৎ ব্যবহার হবে। এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, সবসময় মৃত্যু হয়। তখন দেবতারা তাকে আশীর্বাদ দেয় যে নিমি জড় শরীর ব্যতীত জীবিত থাকুক, চিন্ময় শরীরে ভগবানের পার্শ্ব হয়ে থাকুক, সাধারণ মানুষের কাছে প্রকট ও অপ্রকট হয়ে থাকুক। তো নিমির মৃত্যুতে রাজবংশ সমাপ্ত হয়, অরাজকতার ভয় আচ্ছন্ন হয়ে যায়। নিমির দেহ তখন মন্থন করে জন্ম হয় একটি পুত্রের, তার নাম হচ্ছে জনক। জনক মানে হচ্ছে যার অসাধারণভাবে যার জন্ম। তার আরেকটা নাম বৈদেহ, মানে প্রাণহীন দেহ থেকে যার জন্ম। আর তার নাম হচ্ছে মিথিল, পিতার দেহ মন্থনের ফলে তার জন্ম হয়েছে। তার পুরীর নাম হচ্ছে মিথিলা। তো এবার যদি আমরা রামায়ণে ফিরে আসি, তাহলে জনক বলছে যে এই নিমি সৎ কর্মকারী, ত্রিভুবন বিখ্যাত। তার পুত্র হচ্ছে মিথি, মিথির পুত্র হচ্ছে জনক। জনকের পুত্র উদাবসু, উদাবসের পুত্র নন্দীবর্ধন, ইনি ধর্মাত্মা ছিলেন। তার পুত্র সুকেতু, এও অত্যন্ত বীর ছিলেন। তার পুত্র ছিল দেবরাজ, ধর্মাত্মা, মহাবলশালী। এনাকেই ওই ধনুক দেন দেবতারা, তার কাছে গচ্ছিত রাখেন। তার পুত্র বৃহদ্রথ, তার পুত্র মহাবীর, ইনি ছিলেন বীর প্রতাপশালী। তার পুত্র সুধৃতি, ইনি ছিলেন ধৈর্যশীল, ন্যায়নিষ্ঠ, পরাক্রমী। তার পুত্র ছিল ধৃষ্টকেতু, ধর্মপ্রাণ, পরম ধার্মিক। তার পুত্র হর্যস্ব, হর্যস্বের পুত্র মরু, মরুর পুত্র প্রতিন্ধক। তার পুত্র কীর্তিরথ, এও ধর্মপ্রাণ ছিল। তার পুত্র দেবমীর, দেবমীরের পুত্র বিবুধ, বিবুধের পুত্র মহিধৃক, মহিধৃকের পুত্র কীর্তিরাত, কীর্তিরাতের পুত্রের নাম হচ্ছে মহারোমা। এই মহারোমার পুত্র হচ্ছে স্বর্ণরোমা, তিনিও খুব ধর্মাত্মা ছিলেন। স্বর্ণরোমার পুত্র হচ্ছে হর্ষরোমা। তখন বলছে এই হর্ষরোমা পুত্রকে রাজা করে বনে গমন করেছিলেন। এই হর্ষরোমার পুত্র হচ্ছে জনক আর কুশধ্বজ। জনকের দুই কন্যা সীতা আর উর্মিলা, আর কুশধ্বজের দুই কন্যা মান্ডবী আর সুতকেতী। তো বলছে যে সাংকস্য নগরীর রাজা জনক আবার বলতে শুরু করলেন যে আমার নগরী আক্রমণ করে, কি চায়, ধনুক ও সীতাকে চায়। তা আমরা প্রত্যাখ্যান করি, যুদ্ধ হয়। তো পরাজিত করে আমি কি করি, ভাই কুশধ্বজকে সেখানকার রাজা করি। এবার জনকের বক্তব্য, সীতাকে রামের হস্তে, উর্মিলাকে লক্ষণের হস্তে সমর্পণ করার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করি। 3 দিন পর বিবাহের আয়োজন করা উচিত। এইসব বলে সত্যের উদ্দেশ্যে বলেন যে আপনি রাম ও লক্ষণের কল্যাণের জন্য এখন গোদান করুন এবং পিতৃলোকেদের কাছে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।